নিয়ম থেকে এরকম একটা কোশ্চেন প্রায় আসে। আমি দেখা দিচ্ছি, এখানে দেখেন 5 জন পুরুষ বা 8 জন স্ত্রী লোক একটি কাজ 14 দিনে শেষ করতে পারলে 10 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক কত দিনে কাজটি শেষ করতে পারবে। এরকম অঙ্ক যখন দেখবেন, এটা মাথায় কাজ করাবেন। হয় এখানে পুরুষ আছে আর স্ত্রী লোক আছে, এখানে পুরুষ আর স্ত্রী লোক আছে, হয় সবগুলোকে পুরুষ বানিয়ে দিতে হবে, নাহলে স্ত্রী বানিয়ে দিতে হবে। যেহেতু প্রথমে আছে 5 জন পুরুষ এবং 8 জন স্ত্রী লোক, তাহলে আমরা এটাকে স্ত্রী লোকে বানাই ফেলি। 5 জন পুরুষ সমান 8 জন স্ত্রী লোক, মানে সবগুলো স্ত্রী লোক বানাই ফেলবো এখন। তাহলে একজন পুরুষ সমান, এখানে 8 পরে 5 পেয়েছে, এবং স্ত্রী লোক পরে বলছে 10 জন। তাহলে 8 গুণ 10 আর 5, ঠিক আছে। তাহলে 5 দুগুণা 10, 8 দুগুণা 16, এগুলো হচ্ছে স্ত্রী লোক হয়ে গেল। হ্যাঁ, জিনিসটা বুঝেন। তাহলে এখানে পরের লাইনে বলছে এতজন পুরুষ এবং 12 জন স্ত্রী লোক, তাহলে আমাদের 10 জন পুরুষের মান বেড়েছে 16 জন স্ত্রী লোক। তার মানে এখন এটা পুরুষ নাই, এটা এখন স্ত্রী হয়ে গেছে 16 জন, ঠিক আছে। এগুলো স্ত্রী হয়ে গেছে, তাহলে এটাও স্ত্রী, পরেরটাও স্ত্রী লোক, ঠিক আছে। তাহলে 16 যোগ 12 সমান কত হচ্ছে আমাদের? তাহলে আমাদের 28 জন হচ্ছে। হ্যাঁ, এই 28 জন এখন এগুলো স্ত্রী লোক হয়ে গেছে, স্ত্রী লোক, ঠিক আছে। তো তাহলে আমরা এখন এইখান থেকে লিখতে পারি এগুলো স্ত্রী লোকের প্যাটার্ন। 8 জন স্ত্রী লোক একটি কাজ 14 দিনে করতে পারে। এখানে বলছে একত্রে কত দিনে শেষ করতে পারে, তাহলে আমরা সবগুলো স্ত্রী লোক বানাই ফেলছি। তাহলে 8 জন স্ত্রী লোক করে, আমি বিস্তারিত লিখতেছি না, করে 14 দিনে ধরে। হ্যাঁ, 14 দিনে করে। দেন এবার আপনার একজনে কত, 28 জনে কত। হ্যাঁ, তো একজনে করলে বেশি দিন লাগবে, বেশি দিন করলে গুণ হয়। তারপর হচ্ছে আমাদের কতজন দেওয়া আছে, এই 28 জন, সবগুলো স্ত্রী লোক হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 14, 8, নিচে 28, 14 দুগুণা 28, 8 দুগুণা 8 সমান 60, ঠিক আছে। 60 দিন আমাদের আনসার, 60 দিন। তো একই নিয়মে এখন আমি আর বিস্তারিত লিখব না, দেখবেন এটা একেবারে বুঝে যাবেন। এখানে হচ্ছে 8 জন পুরুষ বা 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক একত্রে সেই কাজ কাজের দ্বিগুণের একটি কাজ করতে কত দিন লাগবে? দ্বিগুণটা পরের কাজ, আমরা আগের মতো কাজ করি। তাহলে এটা সমান এটা, পুরুষকে আমরা বালক বানাই ফেলবো। হ্যাঁ, 8 জন পুরুষকে এখন আমরা কী বানাই ফেলবো? বালক। তাহলে 18, এককে কত, তাহলে পরে দেওয়া আছে 16, তাহলে 18 গুণ 16 আর 8 দুগুণা 16, 18 দুগুণা 36, ঠিক আছে। তাহলে এখন দেখেন এগুলো কি বের হয়েছে আমাদের, আমরা এগুলোকে বালক বানাই ফেলছি। হ্যাঁ, বালক, এগুলো হচ্ছে বালকের মান। হ্যাঁ, তাহলে এটারে বালক বানাই ফেলেন, এটা 36 হয়ে গেছে, এটাও বালক, এটাও বালক। তাহলে 36 আর 18 সমান 54। তো আগের প্যাটার্নে এটার মান 18 জন বালক কাজটি করে কত দিনে? 18 জন করে 36 দিনে। হ্যাঁ, তাহলে একজনে করলে বেশি লাগবে, 18 গুণ 36, তারপর হচ্ছে আমাদের 54। তাহলে 54 জনে করে, নিচে 54 পাঠাই দেবেন আগের মতো, 18, 36, তাহলে আমাদের হচ্ছে 3, 18, 54, 3, 12, 36, তাহলে আমাদের কত বেরোলো এখানে? 12। তো আমাদের বলছে কাজের দ্বিগুণ মানে কি? 2 দ্বিগুণ করে দেবেন, 12কে 2 দ্বিগুণ করলে মানে 12 গুণ 2 সমান 24, আমাদের আনসার 24। দেন বলছে ক, খ, গ একটি কাজ যথাক্রমে এত দিনে করতে পারে, তারা একত্রে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ থাকবে। এই ধরনের অঙ্কগুলো মূলত ভগ্নাংশকারে লিখতে হয়। আর এটা মানে অংশ, এগুলা এক অংশ 2 অংশ বলেছে। তাহলে পদ জন্য ধরেন মনে করেন যে 1/10, তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে 2 দিন পর পর, তো এটা মানে 2 এটা দিলে এখানে উপরে 2 উঠে যাচ্ছে, 10 মানে 1/5। তাহলে ক্ষয়ের জন্য, ক্ষয়ের মানে হচ্ছে 1/,
আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, দুই এর জন্য আছে 12, তাহলে 1/6 এর জন্য 2/2, এটা সবার জন্য থাকবে 15, এটা কাটাকাটি যাচ্ছে না, থাকবে। এখন বলছে তারা প্রত্যেকে একত্রে যখন বলবে আপনাকে যোগ করতে হবে 1/5 যোগ 1/6 যোগ 2/15, তো এটা লসাগু হয় 30, 6 যোগ 5 যোগ 2, 2 দুগুণে 4, তাহলে আমাদের 15 আর 30 সমান 1/30, হ্যাঁ 1/2। তাহলে এখানে আসছে কি আমাদের হাফ আসছে। তো এখন আমাদেরকে বলছে দিন কাজ করার পর কতটুকু কাজ থাকবে, ঠিক আছে, থাকবে কিন্তু এতটুকু, বাকি থাকবে এতটুকু। তো এটাকে আপনি আবার যদি বলেন এভাবে লেখেন, বাকি থাকবে সম্পূর্ণ অংশ থেকে এটা বিয়োগ করলেও 1/2 বিয়োগ করলেও এটা থাকবে 2, এটা হাফ হয়ে যাচ্ছে, আনসার এটা এত অংশ, ঠিক আছে। তারপর বললো যে ঋতু একটি কাজ 10 দিনে এবং ঋতু তা 15 দিনে করতে পারে, তারা একত্রে বলতে যোগ হয়, একত্রে কাজ করে 250 টাকা পায়, লিটু কত টাকা পায়। এই ধরনের অঙ্কগুলো সবসময় আপনার অংশ যেতে হয় 1/10, কার এটা লিটু, তারপরে হচ্ছে 1/15 ঋতু, হ্যাঁ। তো একত্রে হলে যোগ, একত্রে, হ্যাঁ 1/10 1/15, তাহলে লসাগু 30, 3 2 5, তাহলে 5/30 মানে হচ্ছে যে 1/6, তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ, এই অংশের মূল্যটা এত, তার মানে 1/6 অংশের মূল্য কত 250। তাহলে প্রথমে এক অংশ দেন, তো এক অংশ, তারপর হবে আমাদের 1/10 অংশ, তাহলে এটা তো উপরে যাবে 6 গুণ 250, আমাদের 1/10, কার আমাদের মান আছে লিটুর মান হচ্ছে 1/10, 1/10 লিখলে জাস্ট 10 নিচে চলে আসবে, 0 0 গেছে গা, আপনার 6 দিয়ে 25কে গুণ করলে 6 দিয়ে 25কে গুণ করলে 5 6 30, 7 3 7 12 13 14 15, 150, আমাদের আনসার হচ্ছে 150। তারপর বলছে একটি শিবিরে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে, যদি 30 দিন পর 800 লোক চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি লোকদের কতদিন চলবে। এই ধরনের অঙ্কগুলো আমি টেকনিকে করাই দিছি, যখন 30 দিন পর, তাহলে 30টা দিন তো চলে গেছে, তার মানে 190 থেকে 30 চলে যাবে, তখন হয়ে যাবে 160। তারপরে বলছে এতজন লোক চলে যাবে, কতজন থেকে 4000 থেকে 800 লোক চলে গেছে, তাহলে আমাদের হচ্ছে 3200, ঠিক আছে। আপনাকে এই ডিজিট ধরে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে টেকনিকে দেখাই দিছি, যেটা বের হবে লোক চলে যাওয়ার পরে সেটা নিচে থাকবে 3200, তারপরে পূর্ণাঙ্গ সংখ্যাটা থাকবে যতজন লোক ছিল 4000, তারপরে এখানে বাকি দিন কত 160, চেষ্টা করে কেটে দিলে হয়ে যাচ্ছে, 0 0 কেটে দিলেন, 16 2 32 20, 0 0 কেটে দিলেন, তাহলে 400 2 দিয়ে কাটলে 200 সমান 200 দিন চলবে, আনসার 200 দিন। তাহলে আমাদের এখানে ফিগারে 200 হবে, এগুলা 0 ওঠে নাই, 200 দিন চলবে, ঠিক আছে। তারপর বলছে একটি কাজ ক 15 দিনে ও খ একা 10 দিনে করতে পারলে ক খ একত্রে, তো একত্রে যদি একত্রের কাজ যদি এইভাবে বলে আপনি এইভাবেও করতে পারবেন, এগুলো শর্টে প্রথম অংশ গুণ, উপরে হবে গুণ, নিচে হবে যোগ। দেখেন কীভাবে এগুলো শর্ট টেকনিক আমি করে দিছি, মানে এই যে দুটো ডিজিট আছে 15 গুণ 10, নিচে হবে যোগ, 15 যোগ 10 সমান 150, আর এখানে হবে 25, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25 30, 5 6 30, অর্থাৎ 6 দিন, ঠিক আছে, উত্তর 6।